রিসেন্টলি আমি এবং আপনারা অনেকেই টিকটকে দেখবেন M-Horse M16 Pro Max নামে কিছু ফোন বাজারে অঢেল বিক্রি হচ্ছে। আর অনেকে আছেন যারা একটু বেশি বুদ্ধিমান, ভাব নেওয়ার জন্য এই ফোনটা টাকা দিয়ে কিনছে। তারা বুঝতেও পারতেছে না এটা কেমন। তবে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা এই ফোনটা কিনতে চান, তবে তার আগে এটা কেমন তা জানতে চান। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটির শেষে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, তাই ভিডিওটি পুরো দেখবেন। যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করবেন, কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম ও সময় লাগে। আমি বড় ইউটিউবারদের মতো না যে আমার একটা টিম আছে, অন্যান্য এডিটিং সহ বাকি কাজ তারা করবে, এমনটা না। বুঝতেই পারতেছেন, সব কাজ আমার নিজেকেই করতে হয়। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রথমে যদি ফোনটার ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে বলা হয়, তাহলে বলবো ফোনটির বডি প্লাস্টিকের। আর আপনারা সবাই জানেন এটি আইফোন এর হুবহু ডিজাইনের। তবে ডিসপ্লের চিন ও বেজেল আইফোনের মতো অতটা পাতলা বা ন্যারো না। আর এই দামে এটা করা সম্ভব না। এতে শুধু সিম কার্ড স্লট আছে, দুটো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। 3.5mm ইয়ারফোন জ্যাক নেই। এর ডিসপ্লেটা HD প্লাস রেজলিউশনের, যা 6.6 ইঞ্চি সাইজের। এর রেজলিউশন 720x1600 পিক্সেল। আর এটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়, 364 ও 4128। স্টোরেজ সাইজ ভালো, তবে এখানে কোন ধরনের স্টোরেজ ব্যবহার করা হয়েছে তা কোথাও জানতে পারিনি রে। এটা যে কোন টাইপের, কত আগেকার স্টোরেজ আল্লাহ ভালো জানে। 3টে কালার ভেরিয়েন্টে পাবেন, টাইটেনিয়াম গ্রে, টাইটেনিয়াম ব্ল্যাক, টাইটেনিয়াম আর একটা কী জানি সিলভার না কীরকম জানি হবে। এর মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। তবে কোথাও কোথাও বলা হচ্ছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আমার সেটা মনে হয় না। অনেকে আবার ভাবতেছেন মেইন ক্যামেরা তো 3টে দেখা যায়, আমি একটার কথা বললাম কেন। এখানে দুটো ক্যামেরা ফেক আছে। আপনি যদি ভালো করে ছবিতে লক্ষ্য করেন তবে বুঝবেন দুটো নকল ক্যামেরা এখানে দেওয়া রয়েছে, যা আসলে প্লাস্টিকের তৈরি। আর ক্যামেরা কোয়ালিটি জঘন্য। আপনি ছবি তুলে শান্তি পাবেন না। কোয়ালিটি, ডিটেইলস, শার্পনেস তেমন ভালো পাবেন না। ছবিতে হাইলাইট, ব্যালেন্স ভালো পাবেন না। ছবি বেশি আলোর ভিতর তুলে ঝলসে যাবে। এর ফোকাস অত ভালোভাবে কাজ করবে না। এটা মনে করেন ওই 5-7 বছর আগের একটা স্মার্টফোনে যে ধরনের ক্যামেরা ব্যবহার করতো সেরকম। আগেকার 5-7 বছর আগের ফোনে যেরকম খারাপ ক্যামেরা ছিল, এখনকার ফোনের ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো হয়েছে। নর্মাল 10 থেকে 15 হাজার টাকার ফোনেও অনেক ভালো আজকাল ক্যামেরা থাকে। এটা ক্যামেরা ওগুলোর থেকে অনেক খারাপ রেজাল্ট দেয়। এখন এই ফোনের আসল কথায় আসি, সেটা হচ্ছে পারফরমেন্স। এখানে অ্যান্ড্রয়েড 14 রয়েছে। ভাবেন আইফোনেও আজকাল অ্যান্ড্রয়েড পাওয়া যায়, কি দিনকাল আসলো। যদি এটা আসলে অ্যান্ড্রয়েড, এটা আইফোন না, তবে আইফোনের মতো ডিজাইনে। আর এটার প্রসেসরের কথা বলতে গেলে, এটার প্রসেসর আমি খুঁজে পাইনি, মানে কি প্রসেসর আছে তা কোথাও বলা হয়নি। শুধু এটুকু জানতে পারছি যে এটা অক্টাকোর একটা। আর স্বাভাবিকভাবে বোঝা যায় এই অক্টাকোর প্রসেসরটা ওই 5-7 বছর আগেকারই হবে, অনেক খারাপ একটা প্রসেসর। আর পারফরমেন্স যেমনটা আপনি ভাবতেছেন, ডে টু ডে লাইফে ইউজ করার সময় ল্যাগ করবে। যদি আপনি গুগল, ইউটিউব সহ আরও বেশ কিছু ভারী অ্যাপ চালান, দেখবেন ওগুলো আটকে যাবে, ল্যাগ করবে, অনেক সময় হ্যাং করবে। দেখবেন মাঝে মাঝে অ্যাপগুলো নেবে না, ছেড়ে দেবে। হয়রান হওয়ার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। আর গেমিং, ওইটা ভুলে যান। এটা ডে টু ডে লাইফে ভালোভাবে ইউজই করতে পারবেন না। আর গেমিংয়ের কথা ভাবাটাই আপনার জন্য নাই। এখানে 5000 mAh একটি ব্যাটারি রয়েছে, সাথে বক্সের চার্জার, একটা প্রোটেক্টর পেয়ে যাবেন। আর 1 বছরের ওয়ারেন্টিও দিচ্ছে। তো এখন সবশেষ কথায় আসি, এই ফোনটা আসলে কাদের জন্য? এই ফোনটা শুধু আমাদের দেশেই পাওয়া যাচ্ছে না, আমাদের আশেপাশে আরও কিছু দেশে সব, চায়নাতেও পাওয়া যাচ্ছে। যেহেতু এটাতে অ্যাপেলের কোনো লোগো নেই, নামগন্ধ নেই, এবং এটা খোলা বাজারে খোলামেলাভাবে বিক্রি করা হচ্ছে, তাই মনে হয় আমার এইটা অবৈধ না। তবে এই ফোনটা আপনি কেন কিনবেন? নিশ্চয়ই ভাব নেওয়ার জন্য কিনবেন। আপনার বন্ধুবান্ধবদের দেখাবেন যে আপনি আইফোন ইউজার, আইফোন ইউজ করেন। তারা তো কিছুদিন পর জেনে যাবে যে এটা আসলে আইফোন না, আপনি আসলে আইফোনের মধ্যে দেখতে হুবহু কপি একটা ফোন নিয়ে আসছেন, বা ওই রকম দেখতে একটা ফোন নিয়ে আসছেন। এরপর থেকে তারা কি আপনাকে বলবে আইফোন ইউজার? তারা আপনাকে বলবে ছাপরি, বলবে ওই যে ছাপরি ইউজার। আর এটার ইউজার এক্সপিরিয়েন্স এত খারাপ যে আপনি নিজেই কয়েকদিন পর ভাববেন এটা টাকা দিয়ে কী কিনে আনলাম, হুদাই একটা জিনিস কিনে আনলাম, আমার পুরো টাকাটাই নষ্ট। এর থেকে যদি 10-15 হাজার টাকা দিয়ে অন্য কোনো ফোন কিনতাম তাহলে হয়তো বেশি ভালো হতো। এটা কিনে আপনি নিজেই শান্তিতে ব্যবহার করতে পারবেন না। আর এটা যদি আপনার একমাত্র ফোন হয় তাহলে তো আপনি শেষ। তো সেই জন্য আমি বলবো এটা না কিনে আইফোনের মতো দেখতে আরও অনেক ভালো কোম্পানির ফোন বাজারে রয়েছে, যেমন স্যামসং ইনোভা 30 রয়েছে, ওইটাও আইফোনের মতোই দেখতে। তো ওইটা কিনে ওর ভিতর iOS কিছু লাগে থাকে আইফোনের মতো ব্যাকপার্ট লাগায় আইফোনের মতো করে চালাতে পারবেন। তাও এটার পারফরমেন্স এইটার থেকে ভালো পাবেন, অনেক ভালো পাবেন।
হুদাই এইটা কিনা টাকা নষ্ট না করে এই টাকাটা গরিবদের দান করে দিন, ওইটা আমার মনে হয় বেশি ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তো সবাই ভালো থাকবেন।